শ্বশুরবাড়ির লোকেদের একটা ডায়লগ আছে, কিছু হলে ছেলের বাড়িতে যাব না, না গেলে কি হবে, না গেলে কি মরে যাব নাকি, এরকম একটা ব্যাপার থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছে? যাই হোক, যত ঝগড়া হোক ঝামেলা হোক, ছেলের বাড়ি আসতেই হবে, কিন্তু ছেলের বাপ মাদের কোনো মিস নাই। যাবেন কোথায়, যেতে তো হবে ছেলের বাড়ি। সেই জন্য আমার শাশুড়ি শাশুড়ি বলতে 3 শাশুড়ির বস্তা বেঁধে একদম বাজার সদাই নিয়ে ছেলেকে আর ছেলের বউকে ইমপ্রেস করতে নিয়ে চলে এসেছে। তো এই যে শাশুড়ি মা নিজে এসে কাজ করতে শুরু করে দিয়েছে, আমাকে করতে দেয় না, তো বলতেছে না তোমাকে করা লাগবে না, আমি করতেছি। তো যাক, আলহামদুলিল্লাহ, উনি যেহেতু করতে চাইছেন নিজে মুখে, আমি কেন বাধা দিতে পারি? বাধা দিলেও তো বলবে আরেক কথা, যে মা হলে কি মানা করতে পারতো, এরকম একটা ব্যাপার থাকে শ্বশুর বাড়িতে। তো আমি আর কিছু বলি নাই, আমি ভিডিও করতেছিলাম যে বের করুক, উনি যেহেতু আনছে জিনিসগুলি উনি বুঝতে পারবে কোন ব্যাগের মধ্যে কি আছে না আছে, উনি বের করলেই ভালো হবে। আমি বের করতে যাই বা কোনটা উল্টা পাল্টা হয়ে যাবে। তো যাক, উনি বের করতেছিল, আমি ভিডিও করতেছিলাম, একে একে সব কিছু বের করতেছিল। হাঁস আনছিল, এটা কিন্তু গাছের ছিল, ওটাও আনছিল, আর 1 বস্তা পেঁপে নিয়ে আইছিল। আমরা যেহেতু অনেকদিন ধরে যাই না ওখানে, সেজন্য একদম বস্তা বেঁধে নিয়ে এসছে পেঁপে। অত পেঁপে কে খাবে, অনেক নাকি দিয়ে দিয়েছে পাড়াতে। তো যাই হোক, যেটা আনছে এটা অনেক, আলহামদুলিল্লাহ, অনেকগুলি জিনিসই আনছিল, একে একে বের করতেছিল। এটা কিন্তু তাল ছিল, শাক থেকে শুরু করে আপনার সবই আনছিল, হাঁস মুরগি মানে যা যা পাইছিল আর কি, সব কিছু আনছিল। হাঁসটা আমি জিজ্ঞেস করছিলাম যে কে কিনে দিছে, আপনি কিনছেন না আমার শ্বশুর? তো বলতেছে না, আমি নিজের টাকায় কিনছিলাম, তোমার শ্বশুর যা জানে কিন্তু উনি টাকা দেয় নাই। তাহলে বোঝেন কিরকম একটা সম্পর্ক। যাই হোক, শাশুড়ি যেহেতু আনছে, এটা আলহামদুলিল্লাহ, যেই দেখ ওই শাশুড়ি দিলেও শ্বশুর দিচ্ছে, শ্বশুর দিলেও শাশুড়ি দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এটা কিন্তু ছিল শাক। আমি ভালো করে দেখতেছিলাম কি কি শাক আছে এখানে। তো তার মধ্যে কিন্তু যেটা ছিল বেস্ট, সেটা হলো আমাদের পুকুরের মাছ। আমাদের আমি বলি না, কারণ আমার শ্বশুর বাড়িতে কখনোই বলে না যে এটা সবার, ওনারাই শুধু বলে এটা হামা করেন, এরকম একটা ভাষা আছে ওদের। তো যাই হোক, যেটা দিছে যেটা আনছে এটা আলহামদুলিল্লাহ। শ্বশুর বাড়ির পুকুর বললে আমাদের পুকুর, এখন আমি বললে তার হবে না, ওনারা তো বলে না। যাই হোক, আমি বললাম, আমার যেহেতু অধিকার আছে আমি বলতেই পারবো। তো এদিকে সবকিছু রেডি করার পরে কিন্তু আমার শাশুড়ি খাওয়া দাওয়ার পরে বসেছিল, আর তার নাতনি তো অনেকদিন পরে তার দাদিকে পাইছে, আর একেতে মেয়ে এখন কথা বলতে শুরু করে দিয়েছে। ওনাদের সঙ্গে যখন ঝামেলা তখন কিন্তু মেয়ে অত কথা বলতো না, এখন কথা বলতে শিখছে। সেজন্য দাদির সঙ্গে খেলতেছিল আর টিভি দেখাইতেছিল, টিভির মধ্যে নাচ চলতেছে, ও দাদিকে নাচ মানে করে দেখাইতেছিল যে আমি নাচ পারি। তো দাদি দেখতেছিল আর খুশি হইতেছিল যে যাক, মেয়েটা অনেক বড় হয়ে গেছে, আমার নাতনি তো অনেক বড় হয়ে গেছে। তো যা বলতেছে আমি তো বড় হবো, আমি কি ছোট থাকবো, এরকম এক কথাও বলে দিছিল। কিন্তু মেয়ে আলহামদুলিল্লাহ যে বলতে পারছে, এটাই অনেক। তো দাদিক নিয়ে অনেক কিন্তু মজা মাস্তি করতেছিল। এর মধ্যে কিন্তু আমার খালা শাশুড়ি চলে আসছিল, মেজোটা আমার শাশুড়ি নিতে গেছিল নিচে। তো এই যে নিয়ে চলে আসছে, উনিও কিন্তু খালি হাতে কখনোই আমার বাসায় আসে না, বা ইভিং ওনার বাসায় গেলেও কিন্তু খালি হাতে পাঠায় না। আমার শ্বশুর বাড়িতে গেলে কিন্তু খালি হাতে যাই বা খালি হাতে আসি, কোনো সমস্যা হয় না। কিন্তু আমার এই শাশুড়ি কোনো সময় খালি হাতে পাঠায় না, বা হ্যাঁ যখন আসে তখন খালি হাতে আসে না। আলহামদুলিল্লাহ, এটাই অনেক, এটাই করে কে। তার মধ্যে হ্যাঁ একে একে আনছিল তার নাতিনের জন্য, যেটা আনছিল চানাচুর, লুডুস, ডিম। আমি বলছিলাম ডিম অল্প করে আনেন, একবার বেশি করে আনছিল। এটা কিন্তু তার নাতিনের জন্য, আর বড়টা কিন্তু আমাদের জন্য। যাই হোক, যেটাই দিছে এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক হাজার হাজার শুকরিয়া। এটাই কেক করে, যতটুকু করে এটাই আলহামদুলিল্লাহ। এর মধ্যেই আমার বড় খালা শাশুড়ি চলে আসছিল। যাক, এত মেহমান কোথায় রাখবো বলেন, কি করার। এখন তো ছেলের বউ একটা, ছেলেও একটা, আর শাশুড়ি যেহেতু 3টা আসবে, তো আসবে না কোথায় যাবে। আর আমি চাই সবাই মিলেমিশে থাকতে। আল্লাহ কি করবে জানি না, কতটুকু রাখবে, এতটুকু পর্যন্ত রাখছে, এটাই অনেক। কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে পারে।